অবশেষে সকল অপেক্ষার প্রহর শেষ। আজকে রাত থেকে শুরু হতে চলেছে ফুটবলের সবচেয়ে বড় জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ। ইতিমধ্যে ফিফা বিশ্বকাপের জন্য ভয়ানক প্রস্তুতি সেরে ফেলেছে আর্জেন্টিনা। দর্শক, হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আজকে থেকে শুরু হতে চলেছে অফিসিয়ালি ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনার বিশ্বকাপের প্রস্তুতি কেমন হয়েছে, কেমন করতে পারে আর্জেন্টিনা দল এবারের বিশ্বকাপে, জানুন বিস্তারিত। দর্শক, এবারের বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে মাঠে নামছে প্রত্যেকটা দল। ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল সব দলগুলো ঘোষণা করেছে মারাত্মক স্কোয়াড, যেখানে আর্জেন্টিনাও কোনো অংশে কম নয়। অভিজ্ঞতা এবং তারুণ্য সবকিছুতে প্রাধান্য দিয়েছেন লিওনেল স্কালোনি। অভিজ্ঞতা এবং ট্যালেন্টে ভরপুর 26 জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড এই কোচ, যেখানে আর্জেন্টিনা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আইসল্যান্ড এবং হন্ডুরাসের বিপক্ষে মাঠে নেমেছে। হন্ডুরাসের বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনা জয় পেয়েছে 2-0 গোলের ব্যবধানে। অন্যদিকে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মেসির গোলেই জয় পেয়েছে 3-0 গোলে। আর্জেন্টিনার এই দুইটি প্রস্তুতি ম্যাচ ছিল অনেকটাই গুরুত্বপূর্ণ, কেননা লিওনেল স্কালোনি অনেকগুলো খেলোয়াড়কে পরীক্ষা করেছেন এই দুইটি ম্যাচে। ফলস্বরূপ বোঝা গিয়েছে 2026 বিশ্বকাপে কোন কোন তারকারা ভালো পারফরমেন্স করতে পারবে। দর্শক, আমার মতামত অনুযায়ী আর্জেন্টিনার সকল ফুটবলার বর্তমানে রয়েছেন দুর্দান্ত ছন্দে। যদিও এমি মার্টিনেজ দুইটি ম্যাচ মিস করেছেন ইনজুরির কারণে। লিওনেল মেসির কথা কি বলবো, লিওনেল মেসি শেষ পর্যন্ত আইসল্যান্ডের বিপক্ষে বদলি হয়ে মাঠে নেমেই ম্যাজিক দেখিয়েছেন। সেই সাথে তরুণ তারকা নিকো পাজ, থিয়াগো আলমাদা, গিলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন বার্কো, তাদের ফর্ম আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন গত 2 ম্যাচে। এক কথায় জাস্ট আগুন জোড়া। বিশ্বকাপে লিওনেল স্কালোনির গোপন ট্রাম্প কার্ড হবে এই খেলোয়াড়রা। অর্থাৎ আর্জেন্টিনার বিশ্বকাপের প্রস্তুতি বেশ ভালোভাবে শেষ হয়েছে। সমস্যা শুধু একটু ডিফেন্স লাইনে। যেমন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কয়েকটা গোল হজম করতেই বসেছিল। আইসল্যান্ডের দুর্বল ফিনিশিংয়ের কারণে সেই গোলগুলো হজম করেনি। অর্থাৎ লিওনেল স্কালোনিকে ডিফেন্স লাইন নিয়ে একটু কাজ করতে হবে, তাহলেই 2026 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আর্জেন্টিনার। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রস্তুতির রীতিমতো দুর্দান্ত হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় আর্জেন্টিনা কতদূর যাবে এবারের বিশ্বকাপে? আজকে থেকে শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। আজ রাতে উদ্বোধনী ম্যাচ। আর্জেন্টিনা কি শেষ পর্যন্ত পারবে চ্যাম্পিয়ন হতে? কমেন্টে আপনার মতামতটি জানাতে পারেন।